প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস যেখান থেকে লাইভটি দেখবেন স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি বিষয়ে যে আপনারা জানেন এরই মধ্যে খবর বেরিয়েছে যে ডিবি হারুন আঙ্কেল গ্রেফতার হয়েছেন। আসলে হারুনের নামটি একটু অন্যরকম হয়ে গেছে, হাউন আঙ্কেল। অনেকেই বলে যে হাউন আঙ্কেল নাকি গ্রেফতার হয়েছে। গতকালকে রাত থেকে এই নিউজটি ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়াতে যে ডিবি হারুন গ্রেফতার হয়েছে। তো এই খবরটি কি আসলে সত্য? আসল বিষয়টি কি? চলুন সেই বিষয়টি একটু জানে আসা যাক। ঢাকার গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে ঢাকা উত্তরার 10 নম্বর সেক্টরের একটি বাসায় কে বা কারা হারুনের মতো একজনকে দেখতে পান। তখন জনগণ টের পান যে এই বাসায় হারুন আছে, হারুনকে কেউ দেখেছেন এমন একটি খবর যখন সেনাবাহিনীর কাছে পৌঁছায়, তখন সেনাবাহিনীর একটি দল তারা উত্তরায় অভিযান সেই বাসাটিতে রাত্রে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর কিন্তু শেষ পর্যন্ত হারুনকে সেই বাসায় পাওয়া যায়নি। তারপর সেনাবাহিনীর সদস্যরা অফিসাররা সেখান থেকে ফিরে যান। তো এই নিউজটি তারপর পরবর্তীতেই আবার এখানে পুলিশও আসেন। পুলিশ আসেন তারাও সেখানে অনেক খোঁজাখুঁজি করেন সেই বাসায়। সেখানে কিন্তু হারুনকে খুঁজে পাওয়া যায়নি। তো এই যে হারুন, সে হারুন বিশাল একজন সন্ত্রাসী। এই হারুনের মতো হারুন এবং বিপ্লব কুমার বিশ্বাস এবং তো এই রকম যে কয়েকজন সেনাবাহিনীর যে সাবেক একজন ছিলেন সেই অফিসার যিনি এখন রিমান্ডে রয়েছেন। তো এইরকম মনিরুজ্জামান ডিবির যে ছিলেন প্রধান মনিরুজ্জামান হারুন, তারপর এই বিপ্লব কুমার বিশ্বাস, এরাই কিন্তু বিগত যে সরকার 17 বছর দেশকে শাসন করে সেই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখে এবং ক্ষমতার একমাত্র খুঁটি ছিল তারা। তো এই যে জিয়াউল হাসান, যিনি সেনাবাহিনীর সাবেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সে জিয়াউল হাসান এবং ডিবির প্রধান হারুন, তারপর মনিরুল ইসলাম এবং বিপ্লব কুমার বিশ্বাস, তারা কোথায় আছে? আমার কথা হচ্ছে তাদেরকে এখনো গ্রেফতার করতে পারতেছে না কেন বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনী সমর্থিত যে সরকার এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন তাদেরকে গ্রেফতার করতে পারতেছে না? এই যে ব্যক্তিদের কারণে কিন্তু স্বৈরা শাসন দীর্ঘায়িত হয়েছে বাংলাদেশে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই গুম এবং খুনের পিছনে এবং এই যে 17টি বছর বাংলাদেশে রাম রাজত্ব কায়েম হয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে, এই রাম রাজত্বের পিছনে যেই দেশে কোনো আইনের শাসন ছিল না, যখন তখন যাকে তাকে জামাত শিবির বিএমপি এইরকম টেক দিয়ে গ্রেফতার করা হতো এবং গুম করে ফেলা হতো, সেই রাষ্ট্রটি কিন্তু সেই স্বৈরাচার সরকারটি কিন্তু দীর্ঘায়িত হয়েছিল একমাত্র এই হারুন, বিপ্লব এবং এই যে জিয়াউল হাসান, এই সমস্ত ব্যক্তিদের কারণে। তো আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর, ছাত্রদের এই বিপ্লবের পর এই সমস্ত ব্যক্তিরা এখন ধরা ছোঁয়ার বাহিরে কেন? জনগণ এখনো জানে না, পালিয়ে গেছে। জানার অবশ্যই অধিকার আছে। তো এই যে গতকালকে রাত্রের যে নিউজটি সম্পর্কে অনেকেই এখনো বলতেছেন যে হারুন গ্রেফতার হয়ে গেছে, কিন্তু আসল বিষয়টি কিন্তু এরকম না। হারুন গ্রেফতার হয়নি, সেনাবাহিনীর সদস্যরা সেখানে হারুনকে পায়নি, পুলিশও পরবর্তী সময়ে সেখানে আসে এবং তারা হারুনকে সেখানে পায়নি। তো এই যে হারুনকে কিছুদিন আগে মানুষ কিছু উত্তম মাধ্যম দিয়েছিল, এরকম একটা খবরও কিন্তু প্রচার হয়েছে। তো আমার কথা হচ্ছে যে হারুনকে যদি জনগণ ধরে থাকে, তো তারা তাকে ফেরত দিল কেন? তারা তাকে গ্রেফতার করার জন্য পুলিশের হাতে অথবা সেনাবাহিনীর হাতে সুপর্দ করলো না কেন? তো এই যে হারুনের মতো, বিপ্লব কুমারের মতো যে সমস্ত এবং মনিরুল ইসলাম, যিনি ডিবির মনিরুল ইসলামকে আপনারা অনেকেই চিনেন, সবাই চিনেন, না চিনার কথা নয়। এই সমস্ত ব্যক্তিরা, সন্ত্রাসীরা যদি এখনো ধরাছোঁয়ার বাহিরে থাকে, তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষের নিরাপত্তাটা কোথায়? বা এই যে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আসলে অর্থবহ হবে কিনা, বা কতদিন পর্যন্ত এই স্বাধীনতা আসলে টেকসই হবে, সেটাও তো একটা বিষয়। তো এরা কিন্তু যে কোনো সময় ভারত এবং ভারতের বিজেপি, নরেন্দ্র মোদী এবং তারা কিন্তু যে কোনো সময় এই ধরনের
হারুনের মতো যারা, বিপ্লব কুমারের মতো যারা আছে, তাদেরকে দিয়ে যে কোনো সময় স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, বিশাল ক্ষতি করতে পারে দেশকে। কারণ এক হারুনের যে পরিমাণ টাকা রয়েছে, যেভাবে মানুষের ধন সম্পদ দখল করেছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে, রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীদেরকে বা অসহায় রাজনীতি করে না তাদেরকেও তুলে নিয়ে গিয়ে এভাবে অত্যাচার নির্যাতন করে মানুষের ফ্ল্যাট বাড়ি, ঘর, বাসা বাড়ি এগুলা দখল করেছে, টাকা পয়সা কামাই করেছে, রিসোর্ট থেকে শুরু করে বিশাল বড় বড় তীরা এখনো গ্রেফতারের বাহিরে থাকে কিভাবে? তো তাদেরকে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে, দেশ থেকে বাহিরে চলে যেতে না পারে, এই বিষয়টা কে দেখবে? এখন যারা প্রশাসনে আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারেরই তো আসলে দায়িত্ব। তো তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হোক। এবং যে সমস্ত পুলিশ অফিসাররা ছাত্রদেরকে সামনাসামনি থেকে গুলি করেছে, যেমন আমি যখন নিউজ করতে আমিও বিভিন্ন সময় ছিলাম আন্দোলনের সময়, তো আমরাও দেখেছি সরাসরি পুলিশের সামনে, পুলিশ র্যাব তাদের সামনে প্রথম অবস্থান করতো ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা, মস্তানরা, তারা অবস্থান করে তাদের হাতে তো থাকতো পুলিশ যে ব্যবহার করে শটগান, সেই শটগান, বন্দুক, মেশিন গান, এই সমস্ত ভারী অস্ত্রপাতি, যন্ত্রপাতি যে তাদের হাতে থাকতো, যুবলীগ, ছাত্রলীগ তাদের হাতে থাকতো, এবং তারা প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি করতো। এরকম দৃশ্য কিন্তু আমাদের চ্যানেলেও আছে এবং আমিও নিজেও দেখেছি, সারা দেশের মানুষ দেখেছে অনলাইনের মাধ্যমে। তো এই যে পুলিশের সামনে অবৈধ অস্ত্র নিয়ে ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর যারা গুলি ছুড়েছে, তাদেরকেও তো গ্রেফতার করতে হবে। তো এখন যদি তাদের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে যারা 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 হারুনের মতো, বিপ্লবের মতো এই পুলিশ অফিসারদের মাধ্যমে নিরাপদভাবে তাদের সামনে অবস্থান নিয়ে, পুলিশের সামনে অবস্থান নিয়ে ছাত্রদেরকে গুলি করেছে, এদেরকে গ্রেফতার কখন করা হবে? তাদেরকে চিহ্নিত কখন করা হবে? তো ছাত্র সমাজ এবং দেশবাসীকে বলবো যে আপনারা শক্তভাবে আওয়াজ তুলুন যে এই যে হারুন আঙ্কেলের মতো যারা সন্ত্রাসী, হারুনের মতো যারা সন্ত্রাসী, বিপ্লব কুমারের মতো যারা সন্ত্রাসী পুলিশ, যারা বাংলাদেশের পুলিশ বাহিনীকে, এবং জিয়াউল হাসানের মতো যারা এই যে সেনাবাহিনীর যে লোকটি এখন রিমান্ডে রয়েছে, এই যে অফিসার, তাদের মতো এবং এই যে মনিরুল ইসলাম যে ডিবির সাবেক প্রধান ছিল, তাদের মতো ব্যক্তিদের কারণেই কিন্তু আজকে আমাদের পুলিশ বাহিনীর যে সুনাম সেটি নষ্ট হয়েছে, এবং আমাদের সেনাবাহিনীর যতটুকু সুনাম ছিল সেটাও ক্ষুণ্ণ হয়েছে। আমাদের পুলিশ বাহিনীকে আজকে জনগণ তাদেরকে পুলিশ না মনে করে জনগণের দুশ্মন মনে করে। অথচ পৃথিবীর সব দেশে পুলিশই হচ্ছে জনগণের বন্ধু। পুলিশের কাছে মানুষ সবসময় বিচার চাই, সবার আগে বিচার চাইতে পুলিশের কাছে যায়, এবং পুলিশের মাধ্যমেই আইনের মাঠ পর্যায়ে আইনের বাস্তবায়ন হয় পুলিশের মাধ্যমেই। তো পুলিশ এত গুরুত্বপূর্ণ একটা বাহিনী, যে বাহিনীটাকে কলঙ্কিত করেছে এই হারুনের মতো ব্যক্তি। এই হারুনের মতো ব্যক্তি যখন বিএনপির জয়নাল আবদিন ফারুককে সংসদের চিফ হুইপ ছিল, তখন তাকেও কিন্তু মারপিট করে এবং কাপড় চোপড় খুলে ফেলে। তো এই তখন থেকেই তার কিন্তু প্রমোশন হওয়া শুরু করে, এবং তখন তার পাশাপাশি বিপ্লব কুমারও ছিল। প্রতিটি জায়গায় ছাত্রদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, আর যারা আন্দোলন করতো গণতান্ত্রিক দাবির জন্য, তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেত এই হারুন, বিপ্লবের মতন ব্যক্তিরা। এবং এই ডিবির প্রধান হিসেবে মনিরুল ইসলামেরও বিশাল অবদান, মানুষদেরকে রিমান্ডে নেওয়া, ডিবি অফিসে নিয়ে হেফাজত করা, হেফাজতে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখানো, অত্যাচার নির্যাতন করা। তো এই সমস্ত ব্যক্তিরা এখনো গ্রেফতারের বাহিরে কেন? তাদেরকে গ্রেফতার করা হোক, অতি দ্রুত গ্রেফতার করা হোক, এবং তাদের মতো আরও যারা সারা বাংলাদেশের সন্ত্রাসী যারা রয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক, দেশের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, স্বাধীনতার নিরাপত্তার জন্য। কারণ এই সমস্ত ব্যক্তিরা, তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভারতের নরেন্দ্র মোদীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশের তাদের হাতে কিন্তু অবৈধ অস্ত্র রয়েছে। এই যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, তাদের ছাত্রলীগ থেকে শুরু করে, তাদের হাতে প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে। তো প্রচুর অবৈধ অস্ত্র নিয়ে তারা যদি সংগঠিত হয়ে যে কিছুদিন আগে যে আনসারের যে ভাইয়েরা আন্দোলন করেছিল, এই যে গ্রুপটা, বিদ্রোহী গ্রুপটা, এই গ্রুপগুলা ছাত্রলীগ, আনসার লীগ, তারপর পুলিশ লীগের এই বিতর্কিত সদস্য, সবাই মিলে যদি শেষ পর্যন্ত দেশের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে তো দেশের স্বাধীনতা আবারও হুমকির মুখে পড়বে। তো এত শত শত মানুষ, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, ৭১-এর যুদ্ধে আমাদের কত মা বোনের ইজ্জত গেছে, কত মানুষ জীবন দিয়েছে, ৯ মাস যুদ্ধ করতে হয়েছে, আবারও ২০২৪-এ আবার আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। তো এত যুদ্ধের, এত রক্তের বিনিময়ে
এই আমাদের স্বাধীনতা, এই আমাদের বাংলাদেশ। এখনো তো ইন্ডিয়া বসেনি, প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, পানি যুদ্ধ থেকে শুরু করে এখন আবার সাবমেরিন নাকি বাংলাদেশের দিকে মোতায়েন করতেছে, এরকম একটা নিউজও আমরা দেখতে পাচ্ছি। তো সাবমেরিন মোতায়েন করবে এই পাকিস্তানের দিকে বা বাংলাদেশের দিকে, সেটা বাংলাদেশের মানুষ পরোয়া করে না। সবচেয়ে সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সবাই সব জায়গা থেকে আওয়াজ তুলুন যে এই যারা বিপ্লব কুমার, যারা আমাদের হারুন আঙ্কেল, যা আমাদের মনিরুল ইসলাম এবং এই সমস্ত ব্যক্তি যারা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন, পুলিশ বা দের ভিতরে যারা দলীয় লোক ছিল, যারা পুলিশের মান ইজ্জত নষ্ট করেছে, ইমেজ নষ্ট করেছে, দেশের মানুষকে হত্যা করেছে, হত্যায় সহযোগিতা করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে অতি দ্রুত কম সময়ের মধ্যে গ্রেফতার করা হোক। কম সময়ের মধ্যে গ্রেফতার করে, আমি বলবো যে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা কমেন্টেও আপনারা আওয়াজ তুলুন সবাই, যে আমরা গ্রেফতার চাই, এই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার চাই। এবং কালো রাজনীতি বাংলাদেশ থেকে, দলীয় দলীয় যে দলীয় যে ক্যান্সার আক্রান্ত যে রাজনীতি, যে পচা রাজনীতি, ইংরেজ স্টাইলের যে রাজনীতি, যে শাসন ব্যবস্থা, সেটা বাংলাদেশের মাটি থেকে কবর হোক। সেটা আমরা বাংলাদেশের মাটি থেকে কবর দিতে চাই, কবর দিতে চাই আমরা বাংলাদেশের মাটি থেকে। এই দেশের মানুষদের মধ্যে বিভিন্ন দল, রাজনৈতিক দলের মধ্যে যে বিষ ভাব, যে হিংসা বিদ্বেষ যে সমস্ত রাজনৈতিক দল বা যে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ছড়িয়েছে, এর মধ্যে এই হারুন, বিপ্লব, তারপর এই মনিরুল ইসলাম থেকে শুরু করে আমাদের যে আগের যে ছিল বেনজির, এই সমস্ত ব্যক্তিদের কারণেই কিন্তু রাজনৈতিক দলের ভিতরে হিংসা, প্রতিহিংসা এবং বিভিন্ন ধর্মের মানুষদেরকে মুখোমুখি এসে এনে তারা দাঁড় করিয়ে দিত দাঙ্গার জন্য, তাদের অসৎ চরিত্র বা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো এই জন্য বলবো যে আমাদের দেশের পাকিস্তানিরা আমাদেরকে যতটুকু ক্ষতি করতে পেরেছে এবং ইন্ডিয়া আমাদের যতটুকু ক্ষতি করতে পেরেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের দেশের এই সমস্ত লোভী যে সমস্ত রাজনৈতিক নেতা, এই সমস্ত রাজনৈতিক নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো যে সমস্ত দল বা রাজনৈতিক নেতা তারা, এবং আমাদের যে ওবায়দুল কাদের, কাওয়া কাদের এবং আমাদের এই সমস্ত নেতাদের, এই সমস্ত রাজনৈতিক দলেরা যতটুকু ক্ষতি করেছে, অতটুকু ক্ষতি কিন্তু পাকিস্তান বা ইন্ডিয়াও আমাদের করতে পারেনি। যতটুকু ক্ষতি করেছে আমাদের এই সমস্ত রাজনৈতিক দল এবং এই সমস্ত মাস্তান টাইপের রাজনৈতিক দলের যে নেতা, যাদের চরিত্র নেই, নৈতিকতা নেই, যারা গুম খুন হত্যার সাথে জড়িত, তারা এবং আমাদের এই মনিরুল ইসলামের মতো যে সমস্ত ব্যক্তি, আমাদের হারুন আঙ্কেলের মতো যে সমস্ত ব্যক্তি, বিপ্লব কুমারের মতো যে সমস্ত পুলিশ সদস্য এবং আমাদের জিয়াউল হাসানের মতো যে সমস্ত পুলিশরা রয়েছেন, এই সমস্ত ব্যক্তিরা আমাদের দেশের মানুষের এবং আমাদের এই স্বাধীন বাংলাদেশের যতটুকু ক্ষতি করেছে, অতটুকু ক্ষতি কিন্তু অন্য কেউ করতে পারেনি। তাই আমরা কঠোরভাবে আমরা আওয়াজ তুলতে চাই সারা বাংলাদেশ থেকে, এই সমস্ত ব্যক্তিদেরকে নির্দিষ্ট একটা সময়, কয়েক ঘন্টা, 24 ঘন্টা অথবা এক সপ্তাহ অথবা 48 ঘন্টা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক। তো এখন আমরা শক্তভাবে আওয়াজ তুলতে চাই, সবাই আওয়াজ তুলুন। তো যারা যারা কমেন্ট করেছেন, রাজকন্যা হাই লিখেছেন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আরেকজন লিখেছেন রাজকন্যা হাই, তারপর আরেকজন লিখেছেন, হ্যাঁ এভাবে হ্যালো রাজকন্যা কমেন্ট করেছেন, ভালো। তো যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আমরা বলবো যে কমেন্ট এইভাবে করুন যে আমরা অতি দ্রুত এই সমস্ত সন্ত্রাসী পুলিশ অফিসার যারা ছিল আগে, তাদেরকে আগে গ্রেফতার করা হোক, আইনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হোক যে কারা আমাদের দেশের থেকে টাকা পয়সা বিদেশে নিয়েছে, আমাদের টাকা পয়সা কারা পাচার করেছে, আমাদের দেশটাকে কারা চুরি করে দেশটাকে খালি করেছে, দেশটাকে ঠোলা বানিয়ে দিয়েছে, এই সমস্ত। এবং আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যে সমস্ত দলীয় শিক্ষকরা রয়েছেন, দলীয় বলতে অন্ধভাবে বিভিন্ন দলের গোলামি করে, দাসত্ব করে, এই সমস্ত দলীয় শিক্ষক যারা রয়েছেন তাদেরকে অপসারণ করতে হবে। কারণ যাদের কোনো আদর্শ নেই, একজন মানুষ দল করতেই পারে, সে আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, জামায়াত ইসলামী করবে, বা হিন্দু মহাজোটের সদস্য হবে, যে কোনো দলের থাকতে পারে, তার স্বাধীনতা আছে দল করার। তো একজন মানুষ দল করবে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কিন্তু কোনো মানুষ তো অন্যায়ভাবে কোনো দলকে, বেআইনিভাবে কোনো দলের অন্যায় কর্মকাণ্ডকে সাপোর্ট করতে পারে না। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী কোনো কাজ করে এবং অন্যায়ভাবে কোনো দলকে সাপোর্ট করে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে, আইনের বিরুদ্ধে গিয়ে, আইনের ঊর্ধ্বে উঠে, তাহলে সেটা তো কাম্য হতে পারে না, সেটা হতে পারে না। সেটার জন্য অবশ্যই কঠোর আওয়াজ তুলতে হবে যে আমরা দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি লালন করে যে সমস্ত শিক্ষকরা অন্ধভাবে দলের অনুসরণ করে, আইন বিরোধী কাজ করে, এই সমস্ত শিক্ষকদেরকে অপসারণ করে যোগ্য এবং দক্ষ
শিক্ষকদের নিয়োগ দিতে হবে, এটা আমরা দাবি করি, এটা আমাদের দাবি, ঠিক আছে? তো এটা সবাই আওয়াজ তুলুন, সবাই সব জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করুন যে আমরা এই সমস্ত পুলিশদের অবশ্যই গ্রেফতার চাই, তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং রাজনৈতিক দলের যে সমস্ত সন্ত্রাসী এবং নেতারা রয়েছে, মাতবররা রয়েছেন, তাদেরকেও আমরা অতি দ্রুত গ্রেফতার দেখতে চাই। তাদেরকেও গ্রেফতার করুন, গ্রেফতার করে দেশটাকে, দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে আমরা নিরাপদ দেখতে চাই। তো সবাই কঠোরভাবে এটা এই শব্দ তুলুন, এটা সবাই জুড়ে সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। তো সবাই যার যার অবস্থান থেকে অবশ্যই সবাই শক্তভাবে আওয়াজ তুলুন যে আমরা তাদের গ্রেফতার দেখতে চাই অতি দ্রুত, কম সময়ের মধ্যে।